হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা আজকে পড়তে চলেছি ব্লসমস এই বইটা থেকে। আমরা পড়ব পেজ নাম্বার 89, লেসন 10, টেলস অফ চাইল্ডহুড, রিটেন বাই রোল্ড ডাল। Before going through the text, we should know the life and works of our author, Roald Dahl. Roald Dahl was born in 1916. Roald Dahl 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last in 1990 এবং তিনি 1990 সালে পরলোক গমন করেন বা তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He was a British novelist. তিনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক, পোয়েট, কবি, ফাইটার পাইলট মানে জেট বিমানের পাইলট, অ্যান্ড স্ক্রিন রাইটার, এবং তিনি চলচ্চিত্রের জন্য লেখালেখি করতেন। ডাল রোজ টু প্রমিনেন্স, ডাল প্রসিদ্ধি লাভ করেছিলেন বা খ্যাতি অর্জন করেছিলেন ইন দ্য 1940s, 1940 সাল নাগাদ, উইথ ওয়ার্ক ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। তিনি শিশু সাহিত্য এবং প্রাপ্ত বয়স্কদের জন্যে লেখালেখি করতেন এবং সেই কারণেই তিনি অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন। হিজ ওয়ার্ক ইনক্লুড, তাঁর লেখার মধ্যে রয়েছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট, বর্তমান এই পাঠ্যটা উদ্ধৃতাংশ থেকে নেওয়া হয়েছে ফ্রম হিজ অটোবায়োগ্রাফি, তাঁর আত্মজীবনীমূলক একটি লেখা থেকে, বয় টেলস অফ চাইল্ডহুড। বয় টেলস অফ চাইল্ডহুড মানে শৈশবের গল্পগুলো বা ছেলেবেলাকার গল্পগুলো। তো আমরা একটা লেখক পরিচিতি জানলাম, এরপরে আমরা চলে আসবো একটা ইন্ট্রোডাকশনে। দ্য টেক্সট ডিসকাসেস দ্য রুডিমেন্টারি মেডিকেল প্র্যাকটিসেস অফ দ্য টাইম। এই পাঠ্যটা বর্ণনা করে বা আলোচনা করে আদিম চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে। নেক্সট বলছে দ্য অথার্স ক্রিয়েটিভ চাইল্ডহুড মেমোরিজ, লেখকের সৃষ্টিমূলক শৈশবের স্মৃতিগুলো, অ্যান্ড মিসচিভিয়াস অ্যাক্টস, এবং ছোট ছোট যে বদমাইশি বুদ্ধিগুলো সেগুলো এখানে দেখানো হয়েছে। নেক্সট বলছে যে এক্সপেরিয়েন্স অফ কর্পোরাল পানিশমেন্ট অ্যাট স্কুল, বিদ্যালয়ে যে একটা শারীরিক বা দৈহিক শাস্তির ব্যবস্থা থাকতো সেটা নিয়েও তিনি কিছুটা উল্লেখ করেছেন। নেক্সট বলছে যে হলিডেজ ইন নরওয়ে, যেহেতু আমরা এটা একটা নরওয়ে দেশের লেখকের গল্প পড়ছি, তো তাঁরই ছোটবেলার স্কুলের ছুটির দিনগুলো কেমন ছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড ফাইনালি বলছে যে অ্যান্ড অ্যাডজাস্টিং টু লাইফ অ্যাট বোর্ডিং স্কুল, এবং সেই জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, যে জীবনটা বিদ্যালয়ের হোস্টেল বা ছাত্রাবাসে থেকে স্কুলের পড়াশুনো করা, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর একটা ছোট্ট করে যদি বলা যায় যে হিয়ার ডাল রিফ্লেক্টস অন ট্রান্সফরমেটিভ ইভেন্টস, এখানে ডাল উল্লিখিত করেছেন একটা রূপান্তরমূলক কার্যকলাপ বা ঘটনাবলীগুলো, দ্যাট শেপড হিম, যা তাকে একটা আকার দিয়েছিল বা মানুষ করে তুলেছিল। ডাল ক্যান্ডিডলি শেয়ার, ডাল অকপট ভাবে স্বীকার করেছেন বা ভাগ করে নিয়েছেন বোথ পেনফুল অ্যান্ড জয়ফুল মেমোরিজ, উভয় যন্ত্রণাপূর্ণ এবং আনন্দপূর্ণ স্মৃতিগুচ্ছগুলো বা স্মৃতিগুলো। তো ফ্রেন্ডস, এই ছিল একটা এই টেক্সটের ইন্ট্রোডাকশন। আমরা টেক্সট শুরু করবার আগে একটুখানি দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো দুটো কথা বলেছে, দেখো এখানে একের দাগ বলছে যে হাউ উড ইউ ডেসক্রাইব ইউর সেলফ, কিভাবে তুমি নিজেকে বর্ণনা করবে ইন 5 ওয়ার্ডস, 5টা শব্দে। টেল দ্য ক্লাস, তোমার শ্রেণীকক্ষে বলো।
নেক্সট বলছে যে টেল দ্য ক্লাস অ্যাবাউট সাম সিগনিফিক্যান্ট মেমোরিজ অফ ইউর চাইল্ডহুড। তোমার শৈশবের কিছু সার্থক স্মৃতিগুলোর সম্বন্ধে তোমার ক্লাসে বলো, এটাই বলছি। আমরা চলে আসবো টেক্সটে। মাই ফাদার হ্যারল্ড ডাল ওয়াজ আ নরওয়েজিয়ান। নরওয়ে দেশের অধিবাসীকে আমরা বলবো নরওয়েজিয়ান। আমার বাবা হ্যারল্ড ডাল ছিলেন একজন নরওয়ে দেশের অধিবাসী। হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো, যিনি অসলো নামের একটি শহরের কাছ থেকে এসেছিলেন। কল্ড সাফসবার্গ, যার নাম ছিল সাফসবার্গ। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, ছিলেন একজন সচ্ছল সমৃদ্ধশালী একজন ব্যবসায়ী বা বণিক বা সওদাগর। হু ওন্ড আ স্টোর ইন সাফসবার্গ, যার কিনা সাফসবার্গে, সাফসবার্গ হচ্ছে একটি জায়গার নাম আর কি, যার কিনা সাফসবার্গে একটি নিজস্ব ভান্ডার ছিল বা বড় ধরনের একটা দোকান ছিল। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, এবং তিনি সেখানে ব্যবসা করতেন প্রায় সমস্ত কিছুরই। ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, একদম পনির থেকে মুরগি রাখার বা মুরগির বাচ্চা রাখার জাল পর্যন্ত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম, আমার বাবা তার একটি হাতকে খুইয়েছিলেন। হোয়েন হি ওয়াজ 14, যখন তার বয়স ছিল মাত্র 14 বছর। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু হতে পেরেছিলেন একজন সফল জাহাজের ব্যবসায়ী বা জাহাজের যন্ত্রাংশের ব্যবসায়ী। আর শিপ ব্রোকার ইজ এ পার্সন, এবারে বলছেন যে শিপ ব্রোকার কাকে বলে, তার একটা ডেফিনেশন দেখো। আর শিপ ব্রোকার ইজ এ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ, একজন শিপ ব্রোকার বা একজন জাহাজের যন্ত্রপাতির ব্যবসায়ী হলেন তিনি, যিনি কিনা জাহাজে সরবরাহ করেন উইথ এভরিথিং ইট নিডস, একটি জাহাজের খুঁটিনাটি যা কিছু লাগে। হোয়েন ইট কামস ইনটু পোর্ট, যখন এটা বন্দরে ভিড়ে। ফিউল অ্যান্ড ফুড, জ্বালানি থেকে শুরু করে খাদ্য। রোপ অ্যান্ড পেইন্ট, দড়ি থেকে শুরু করে রং। সোপ অ্যান্ড টাওয়েল, সাবান এবং তোয়ালা। হ্যামার্স অ্যান্ড নেল, হাতুড়ি এবং পেরেক। অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেম, এবং আরো হাজারো ছোট্ট ছোট্ট জিনিসপত্র। আর শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার ফর শিপ, একজন জাহাজের ব্যবসায়ী হলেন এমনই একজন বিশাল বা প্রকাণ্ড একজন ব্যবসায়ী বা দোকানদার ফর শিপ, জাহাজের জন্য। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম, এবং সব থেকে বড় কথা, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি জাহাজের জন্য সরবরাহ করেন, ইজ দ্য ফিউল, সেটা কি, সেটা হলো জ্বালানি। অন হুইচ দ্য শিপস ইঞ্জিনস রান, যার দ্বারা বা যাতে করে জাহাজের ইঞ্জিন বা যন্ত্রাংশ চলে। ইন দোজ ডেজ, তখনকার দিনে অনলি কোল, কেবলমাত্র কয়লা চালিত জাহাজের ইঞ্জিন ছিল। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম, তিনি গড়ে তুলেছিলেন একটি জাহাজ সারাইয়ের কারখানা। অ্যাট কার্ডিফ, কার্ডিফে অফ সাউথ ওয়েলসের। মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সফি ম্যাকডালেন হ্যাসেলবার্গ, সফি ম্যাকডালেন হেসেলবার্গের সঙ্গে ডিউরিং দ্য সামার অফ 1911, 1911 সালের এক গ্রীষ্মে। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তারপরে পরেই তারা বিয়ে করে নেন। ইন 1918, 1918 সালে, হোয়েন আই ওয়াজ 2, যখন আমার বয়স ছিল মাত্র 2 বছর। উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, আমরা সকলেই চলে গিয়েছিলাম একটি মনোমুগ্ধকর রাজবাড়িতে। ইম্পোজিং কথার অর্থ হচ্ছে ইমপ্রেসিভ টু লুক অ্যাট, যাকে এক কথায় বলে মনোমুগ্ধকর। বিসাইড দ্য ভিলেজ অফ রাডির, রাডির নামক একটি জায়গার গ্রামের কাছে। অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, কার্ডিফ থেকে যার কিনা দূরত্ব 8 মাইল উত্তরে। আই রিমেম্বার, আমার মনে পড়ে। ইট
অ্যাজ আ মাইটি হাউস, এটাকে একটা দারুণ বাড়ি বলে, উইথ টারেটস অন ইটস রুফ, যার ছাদের উপর বড় বড় টাওয়ার ছিল, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স, এবং বেশ জাঁকজমকপূর্ণ খোলা মাঠ ছিল বা তৃণাচ্ছাদিত ভূমি ছিল, অ্যান্ড টেরাসেস, এবং ফাঁকা ফাঁকা জায়গা ছিল, অল অ্যারাউন্ড ইট, এর গোটাটাই চারদিকে বা চতুর্দিকে। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, অনেক একর কৃষি জমি এবং বনভূমি ছিল, অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস, এবং অসংখ্য কুটির ছিল, ফর দ্য স্টাফ, কর্মীদের জন্য। ভেরি সুন, খুব শীঘ্রই, দ্য মিডস ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, মিডস মানে হচ্ছে তৃণাচ্ছাদিত ভূমি, ওই তৃণাচ্ছাদিত ভূমিগুলো পরিপূর্ণ হয়ে যেত দুধেল গরুতে। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ, বেশ কয়েকটা ঘোড়া ছিল লাঙল টানার জন্য, অ্যান্ড হে ওয়াগন, এবং খড় বোঝাই গাড়ি টানার জন্য। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, এবং একজন কৃষক ছিলেন, অ্যান্ড এ কাউম্যান, এবং একজন গোয়ালা ছিলেন, অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং জনাদুয়েক মালি ছিল, অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং সমস্ত ধরনের চাকর বাকরেরা ছিলেন ওই বাড়িতে। নেক্সট ইউনিট। ইন 1920, 1920 সালে, হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের জ্যেষ্ঠ সন্তান বা বড় সন্তান, মাই ওন সিস্টার, আমার বর্দি অ্যাস্ট্রি ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, মারা গেলেন অ্যাপেন্ডিসাইটিস রোগে। সি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল মাত্র 7 বছর, হোয়েন সি ডাইড, যখন তিনি মারা গেলেন। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অ্যাস্ট্রি ছিল আমার বাবার অত্যন্ত প্রাণের চেয়ে প্রিয় একটা সন্তান। হি অ্যাডোড হার বিয়ন্ড মেজার, অ্যাডোড মানে হচ্ছে লাভড ভেরি মাচ, তিনি তাকে ভালোবাসতেন সীমার বাইরে। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু, লেফট হিম লিটারালি স্পিচলেস, তাকে এক প্রকার বাকরুদ্ধ করে রেখেছিল। ফর ডেজ আফটারওয়ার্ডস, তার পরের কয়েকদিন ধরে। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট, তিনি দুঃখে এতটাই ভেঙে পড়েছিলেন যে, হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, যখন তিনি নিজে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, তারপরের 1 মাস কিংবা তার কিছু বেশি সময় ধরে, হি ডিড নট মাচ কেয়ার, তার খুব একটা চিন্তা ছিল না, হোয়েদার হি লিভড অর ডাইড, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি তখনকার দিনে পেনিসিলিনের আবিষ্কার হয়ে যেত, নিদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া, না অ্যাপেন্ডিসাইটিস নতুবা নিউমোনিয়া রোগ, উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, থ্রেট মানে হচ্ছে ডেঞ্জার, এতখানি বিপদ বা ভয়ের কারণ হতে পারতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, কিন্তু না কোনো পেনিসিলিন, না কোনো জাদুগরি জীবাণুনাশক সারিয়ে তুলতে পেরেছিল। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, নিউমোনিয়া বিশেষত একটা খুব বিপজ্জনক রোগ বাস্তবিকই। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট, রোগীকে লড়াই করতে হতো বা সংগ্রাম করতে হতো, টু সার্ভাইভ, বাঁচার জন্যে। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আর আমার বাবা তো লড়াই করতে প্রত্যাখ্যান করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, আই এম কোয়াইট শিওর, আমি বেশ নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তাঁর প্রিয়তমা কন্যার জন্য। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি চাইছিলেন তার সঙ্গে স্বর্গে গিয়ে সাক্ষাৎ করতে। সো হি ডাইড, আর সেই কারণেই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স হয়েছিল মাত্র 57 বছর যখন তিনি মারা যান। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড, এখন আমার মা হারালেন একজন কন্যাকে এবং তার স্বামীকে। অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, পুরোটাই কয়েক সপ্তাহের মধ্যে। হিয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং
টু ফেস, আর এখানেই তাকে হঠাৎ করে সম্মুখীন হতে হয়েছিল অল অ্যালোন, পুরোটাই একাকী, দ্য ভেরি গ্রাভেস্ট প্রবলেম, সব থেকে জঘন্যতম সমস্যাগুলোর, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায় দায়িত্বগুলোর। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, দেখাশোনা করা। তার 5 জন সন্তান সন্ততি ছিল দেখাশোনা করার জন্য। সি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বড় বাড়িটাকে বিক্রি করে দিলেন। অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান, এবং অপেক্ষাকৃত একটা ছোট বাড়িতে গিয়ে উঠলেন। আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফ, ল্যান্ডাফ থেকে কয়েক মাইল দূরে। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, আর এটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবানবান ভিলা, এবং এটা শহরতলির একটি মধ্যম প্রকৃতির বাড়ির থেকে কম কিছু নয়। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 ইয়ার্স লেটার, সে কারণে ল্যান্ডাফে 2 বছর বাদে, হোয়েন আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, যখন আমার বয়স হয়েছিল মাত্র 6 বছর, দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, আর তখনই আমি আমার প্রথম বিদ্যালয়ে গিয়েছিলাম। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডার গার্ডেন, আর ওই বিদ্যালয়টা ছিল শিশুদের জন্য, বা যাকে আমরা সচরাচর নার্সারি স্কুল বলি, ওই রকম টাইপের একটা স্কুল ছিল। রান বাই 2 সিস্টার, আর সেটা কিনা চালাতেন দুজন দিদিমণি, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, শ্রীমতী কোরফিল্ড এবং কুমারী টাকার এটাকে চালাতেন বা পড়াতেন। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলেমট্রি হাউস, আর এই স্কুলটার নাম ছিল এলেমট্রি হাউস। ইট ইজ অ্যাস্টোনাইজিং, এটা খুব বিস্ময়কর, হাউ লিটিল, কতটুকুই বা সামান্যই, ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট, একজন কিনা কেউ স্মরণে রাখতে পারে, ওয়ান্স লাইফ, একজনের জীবনকে, বিফোর দ্য এজ অফ 7 or 8, 7 কিংবা 8 বছর বয়সের আগের জীবনকে খুব কমজনই, খুব অল্পই স্মরণে রাখতে পারে বা মনে রাখতে পারে। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস, আমি বলে দিতে পারি সমস্ত ধরনের জিনিসের সম্বন্ধে, দ্যাট হ্যাপেন টু মি, যা আমার জীবনে ঘটেছিল, ফ্রম 8 onwards, 8 বছর বয়স নাগাদ। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগে খুব অল্পই বা খুব সামান্যই মনে ছিল আমার। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলেমট্রি হাউস, আমি তারপর একটা গোটা বছর এলেমট্রি হাউসে গিয়েছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমি এমনকি স্মরণে রাখতে পারি না, হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, আমার শ্রেণীকক্ষকে কেমন দেখতে লাগতো। নর ক্যান আই পিকচার, নতুবা আমার স্মরণে নেই বা আমার মনে নেই, দ্য ফেসেস অফ মিসেস কোরফিল্ড অর মিস টাকার, মিসেস কোরফিল্ড অথবা মিস টাকারের মুখটা কেমন ছিল সেটুকু আমার মনে নেই। অলদো, যদিও, আই এম শিওর, আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, তারা ছিলেন অত্যন্ত সুমিষ্ট এবং সদা হাস্যরতা। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি, ব্লাড মিনস হচ্ছে নট ক্লিয়ার, আমার একটা অস্পষ্ট বা আবছা স্মৃতি রয়েছে, অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসার, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন, এবং বারে বারে চেষ্টা করার, টু টাই ওয়ান অফ মাই শু লেসেস, আমার জুতোর যে দড়িগুলো শক্ত করে বাঁধার যে একটা অভিজ্ঞতার কথা, সেটা আমার বেশ মনে রয়েছে। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি, কিন্তু ওইটুকুই যা কিনা এখনো আমার মনে পড়ে, অ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, এতদিন স্কুল জীবন পেরিয়ে আসার পরেও। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, আই ক্যান রিমেম্বার, আমার বেশ মনে পড়ে, ভেরি ক্লিয়ারলি, অত্যন্ত পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে, দ্য জার্নি, যে যাত্রাগুলো, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, যা আমি বিদ্যালয়ে যাওয়ার পথে করতাম এবং বিদ্যালয় থেকে আসার পথে করতাম। বিকজ, কারণ, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেগুলো ছিল অত্যন্ত চূড়ান্তভাবে উত্তেজনাপূর্ণ বা রোমহর্ষক বা রোমাঞ্চকর। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং, চূড়ান্ত উত্তেজনাটা সম্ভবত ছিল একমাত্র জিনিস, দ্যাট রিয়ালি ইন্টারেস্ট, যা সত্যিকারে আগ্রহ তৈরি করে। আ 6-year-old বয়, একটা 6 বছর বয়সী ছেলেকে, অ্যান্ড স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং সেটা তার মনে এখনো আটকে থাকে।
ইন মাই কেস, আমার ক্ষেত্রে দ্য এক্সাইটমেন্ট সেন্টার অ্যারাউন্ড, উত্তেজনাটা কেন্দ্রীভূত হতো মাই নিউ ট্রাইসাইকেল, আমার নতুন 3 চাকা বিশিষ্ট সাইকেলকে নিয়ে। আই রোড টু স্কুল অন ইট, আর এটার উপর চড়ে আমি বিদ্যালয়ে যেতাম। এভরিডে, প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, আমার বড়দির সঙ্গে, রাইডিং অন হার্স, তাদের সঙ্গে চড়ে যেতাম। নো গ্রোন আপস কেম উইথ আস, কোনো বড়রা আমাদের সঙ্গে আসতেন না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, ওহ সো ভিভিডলি, এবং আমি স্মরণ করতে পারি, অত্যন্ত পরিষ্কারভাবে, হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং, কিভাবে আমরা দুজন একদম প্রবল গতিতে বেরিয়ে যেতাম, অ্যাট এনরমাস স্পিড, উচ্চ গতিতে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার একদম মাঝখান দিয়ে। অ্যান্ড দেন, এবং তারপর, মোস্ট গ্লোরিয়াস অফ অল, সব থেকে যেটা গৌরবময় ব্যাপার ছিল, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা কোণের কাছে পৌঁছে যেতাম, উই উড লিন টু ওয়ান সাইড, আমরা একদিকে এরকম করে ঝুঁকে যেতাম, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং এটাকে দুটো চাকার উপর নিয়ে নিতাম। অল দিস, সব মিলিয়ে, ইউ মাস্ট রিয়ালাইজ, তুমি অবশ্যই উপলব্ধি করতে পারবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, ওই সমস্ত সুন্দর পুরনো দিনগুলো, হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার, যখন একটি মোটর গাড়ির দৃশ্য, অন দ্য স্ট্রিট, রাস্তার উপর, ওয়াজ অ্যান ইভেন্ট, একটা খেলার রূপ নিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন, এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এটা বেশ নিরাপদজনক, টু গো ট্রাইসাইক্লিং, 3 চাকা বিশিষ্ট গাড়িতে করে যাওয়া, অ্যান্ড হুটিং দেয়ার ওয়ে, এবং রাস্তায় উচ্চ আওয়াজ করা, টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এবং প্রধান রাস্তার একদম মাঝখানে গিয়ে। সো মাচ, এতখানি, দেন, তারপর, ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্টেন, আমার ছোটবেলাকার বিদ্যালয়ের স্মৃতিগুলো বা স্মৃতি সমূহ, 62 ইয়ার্স এগো, আজ থেকে প্রায় 62 বছর আগের। ইট ইজ নট মাচ, এটা হয়তো বেশি কিছু নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু ওইখানেই যেন সমস্ত কিছুই এখনো পড়ে রয়েছে বা তরতাজা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালাইসিস তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।